এসআইআর এর কাজ রাজ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে, আর সময় যত এগিয়েছে ততই এসআইআর কে কেন্দ্র করে উঠে আসছে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীর মন্তব্য, পাল্টা মন্তব্য। তুঙ্গে উঠেছে তরজা। মূলত এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি মুসলমান এবং মৃত ভোটারের নাম। অন্যদিকে তৃণমূল অবশ্য জানিয়েছে যে তারা এসআইআর এর বিরোধী নয়, তবে এটি অত্যন্ত অল্প সময়ের মধ্যে করা হচ্ছে বলেই তাদের মন্তব্য। এক্ষেত্রে একটিও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই দাবি তৃণমূল জানিয়েছে। এবার কোচবিহারের জনসভা থেকেও এসআইআর প্রসঙ্গে কথা বলতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তিনি বললেন যে এসআইআর এ সবাই নাম তুলবেন, কারণ এটা ওদের চালাকি। সামনে নির্বাচন আসছে, এই জন্যই তো প্ল্যান করেছে নির্বাচনের 2 মাস আগে যদি আমরা না অ্যালাউ করি তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করবে। বিজেপির হাতে রাজ্যটা গেলে বাংলাটা শেষ হয়ে যাবে। শোনাবো আপনাদের কি বলেছেন মমতা ব্যানার্জি। এসআইআর এ সবাই নাম তুলবেন, কারণ এটা ওদের চালাকি। সামনে নির্বাচন আছে, যদি এসআইআর না করতে পারেন, মানে এই জন্যে প্ল্যান করেছে নির্বাচনের 2 মাস আগে যদি আমরা না অ্যালাউ করি তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না, বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। আমরা এনআরসি করতে দেব না, নিশ্চিন্তে থাকুন, কোনো ডিটেনশন ক্যাম্প এখানে হবে না। ডাবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশে চালু করে দিয়েছেন ডিটেনশন ক্যাম্প, আসামে ডিটেনশন ক্যাম্প, উড়িষ্যায় বাংলার পরিযায়ী শ্রমিককে বাংলা ভাষা বললে অত্যাচার করছেন, দিল্লিতে অত্যাচার করছেন, উত্তরপ্রদেশে অত্যাচার করছেন, রাজস্থানে অত্যাচার করছেন, মধ্যপ্রদেশে অত্যাচার করছেন, আর বাংলায় এসে বাংলা ভাষা জানেন না, রাজবংশী ভাষা জানেন না, কামতাপুরী জানেন না, আপনারা বাংলা চালাবেন? বাংলার মানুষের উপর অত্যাচার করে বাংলা ভাষা বললে তাড়িয়ে দিয়ে তাদের কাছে ভোট চাইবেন? আপনার উজালা নিয়ে আপনি নিজের আলো জ্বালুন। কেন 5 বছর দেননি আমি জানতে চাই। নির্বাচনের আগে তোফা, তারপরে রফা দফা। শুনলেন তো মমতা ব্যানার্জির বক্তব্য। আর মমতার এই বক্তব্য শোনার পরেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর মুখে এই কথা কেন? তবে কি ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন তিনি? চলুন আরো একবার শোনাবো মমতা ব্যানার্জির বক্তব্য। এসআইআর এ সবাই নাম তুলবেন, কারণ এটা ওদের চালাকি। সামনে নির্বাচন আছে, যদি এসআইআর না করতে পারেন, মানে এই জন্যে প্ল্যান করেছে নির্বাচনের 2 মাস আগে যদি আমরা না অ্যালাউ করি তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না, বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। আমরা এনআরসি করতে দেব না, নিশ্চিন্তে থাকুন, কোনো ডিটেনশন ক্যাম্প এখানে হবে না। ডাবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশে চালু করে দিয়েছেন ডিটেনশন ক্যাম্প, আসামে ডিটেনশন ক্যাম্প, উড়িষ্যায় বাংলার পরিযায়ী শ্রমিককে বাংলা ভাষা বললে অত্যাচার করছেন, দিল্লিতে অত্যাচার করছেন, উত্তরপ্রদেশে অত্যাচার করছেন, রাজস্থানে অত্যাচার করছেন, মধ্যপ্রদেশে অত্যাচার করছেন, আর বাংলায় এসে বাংলা ভাষা জানেন না, রাজবংশী ভাষা জানেন না, কামতাপুরী জানেন না, আপনারা বাংলা চালাবেন? বাংলার মানুষের উপর অত্যাচার করে বাংলা ভাষা বললে তাড়িয়ে দিয়ে
তাদের কাছে ভোট চাইবেন? আপনার উজালা নিয়ে আপনি নিজের আলো জ্বালুন। কেন 5 বছর দেননি আমি জানতে চাই। নির্বাচনের আগে তোফা, তারপরে রফা দফা। এর আগে কোচবিহারের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এসআইআর এর বিষয়ে মুখ খুলেছিলেন মমতা ব্যানার্জি। তিনি বলেছিলেন যে হিয়ারিং শুরু হলে হিয়ারিংয়ে যদি কাউকে ডাকা হয় তাহলে অবশ্যই যাবেন, যে কাগজপত্র চাইবে সেগুলো নিয়ে যাবেন। আমি সরকারের পক্ষ থেকে মে আই হেল্প ইউ নামে একটি বুথ করছি। তিনি কি বলেছিলেন তিনি এই নিয়ে শোনাবো। হিয়ারিং শুরু হলো, হিয়ারিংয়ে যদি কাউকে ডাকে যাবেন এবং যে কাগজপত্র চাইবে নিয়ে যাবেন। আমি আমাদের সরকারের পক্ষ থেকেও একটা মে আই হেল্প ইউ নামে একটা করে বুথ করছি। কবে থেকে বুথটা হবে মনে হচ্ছে? 12 তারিখ থেকে বুথটা হবে। অনেক জায়গায় শুরুও হয়ে গেছে। ফলে যদি আপনাদের কারো কোনো কাগজের অসুবিধে থাকে সেই কাগজটা নিয়ে যাবেন দয়া করে। শুনলেন তো, হিয়ারিং শুরু হলে কি করতে হবে সেই বিষয়টা পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তবে অনেকেই প্রশ্ন তুলছেন যে আগে এসআইআর এর বিরোধিতা করে কেন এই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও আগেই বললাম যে তৃণমূল জানিয়েছে তারা এসআইআর এর বিরোধিতা করছে না, বরং এটি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে হচ্ছে, তার বিরোধিতা তারা করছেন। এখানেই শেষ নয়, মমতা ব্যানার্জি আরো বলছেন যে মানুষে মানুষে আমরা ভেদাভেদ করি না, বৈষম্য করি না, এই রাজ্যে সবার সমান অধিকার রয়েছে। তিনি বলছেন যে আমি জানি অনেক রাজবংশী লোকেদেরকে নোটিশ পাঠানো হয়েছে আসাম থেকে, সেটা নিয়েও আমরা প্রতিবাদ করেছি। শুনে নেওয়া যাক কি কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর একটা কথা মনে রাখবেন, আমরা মানুষে মানুষে বৈষম্য করি না, ভেদাভেদ করি না। এই রাজ্যে সবার সমান অধিকার। আমি জানি অনেক রাজবংশী লোকেদের নোটিশ পাঠানো হয়েছিল আসাম থেকে, এবং আমরা সেটা নিয়ে তীব্র প্রতিবাদও করেছি। ডিটেনশন ক্যাম্পেও ওখানে প্রায় 12 লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল এবং প্রায় 7 লক্ষ মুসলিমদের নাম বাদ গিয়েছিল। এখানেও নিজেরাই কাউকে কাউকে নিয়ে আসছে যারা ওপার বাংলার ভোটার, এখন যারা এসছে এখন 24-এ। একদিকে বলছে এখানে নাকি সব বাংলাদেশের ভোটার, কোথা থেকে পেলো ভগবান জানে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান দেশ স্বাধীনতার সময় থেকেই 3টে রাষ্ট্র, একটাই ভারতবর্ষে ছিল। এটা হচ্ছে ইতিহাস। দেশ স্বাধীন হওয়ার পর যার ইচ্ছে বাংলাদেশ থেকে বাংলায় এসছে, ইন্ডিয়াতে এসছে, যার ইচ্ছে পাকিস্তানে গেছে, কেউ বা গেছে ইন্ডিয়াতে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ 3টে রাষ্ট্র হয়ে গেছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।